আপনারা অনেকে 42তম সাব ইন্সপেক্টরে আবেদন করতে গিয়ে একটা কনফিউশন তৈরি করছেন। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা দিবেন, কি করবেন না করবেন। অনেকের আবার নদীতে পার্মানেন্ট অ্যাড্রেস বিলীন হয়ে গেছে, তো অনেকের আবার পার্মানেন্ট অ্যাড্রেস নাই, জমি জমা নাই, এরকম নিয়ে অনেকে সমস্যায় পড়ছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা যেখানে আছেন, যেখানে আপনাদের চেয়ারম্যান কিংবা কমিশনার আপনাদেরকে নাগরিক সনদ দিবে বা একটা জাতীয় পরিচয়পত্র যেখান থেকে দিবে, আপনার এনআইডি যেখান থেকে আছেন সেখান থেকে আপনারা আপাতত পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে করবেন। আর অনেকেই আছে যে অল্প সময়ের জন্য কোথাও প্রেজেন্ট অ্যাড্রেস আছেন, কোনো বাসা ভাড়ায় থাকছেন কিংবা হলে, কিংবা এই যে অল্প সময়ের জন্য যদি কোনো প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, সেই প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার আসলে দরকার নেই বলেই আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই জায়গায় দিতে পারেন। এতে আপনার পুলিশি ভেরিফিকেশনও যেমন সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে সঠিক গাইডলাইনে থাকতে, দিক নির্দেশনায় যদি আপনি থাকতে চান, কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। যদি আমার সাথে কোর্স করতে চান তাহলে আমার মেসেজে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে ক্যাপশনে দেওয়া আছে সেই লিঙ্কে যোগাযোগ করবেন। অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।